আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা প্রবলেম 2.11। কোশ্চেনে বলছে ইন দ্য সার্কিট অফ ফিগার 2.75 ক্যালকুলেট V1 অ্যান্ড V2। দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের V1 অ্যান্ড V2 নামের এই দুইটা ভোল্টেজের মান বের করতে হবে। এই ভোল্টেজগুলোর মান আমরা বের করব KVL ইউজ করে। রিমেম্বার দ্যাট যে KVL ইউজ করা হয় লুপে। লুপ, ঠিক আছে? লুপ মানে কি? লুপ মানে হচ্ছে একটা বদ্ধ পথ যেটা দিয়ে কারেন্ট চলাচল করতে পারে। কারণ আমরা জানি কারেন্ট শুধুমাত্র তখনই চলাচল করতে পারে যখন কোনো একটা পথ বদ্ধ হয়, ক্লোজড হয়। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, এখানে V1 1 ভোল্ট 5 ভোল্ট এই তিনটা নিয়ে যে লুপটা তৈরি হচ্ছে এই লুপে KVL অ্যাপ্লাই করব। ফার্স্ট আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চাইলে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরে নিতে পারবো। আমরা ক্লকওয়াইজ ধরে নিচ্ছি এবং এই লুপটার নাম দিচ্ছি লুপ 1। এই লুপ 1-এ KVL অ্যাপ্লাই করব। আর আমাদের KVL হচ্ছে এটা, যেটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। সো আমরা যদি লিখি অ্যাপ্লাইং KVL in loop 1, আর KVLটা হচ্ছে sum of every voltage drop equals 0। ওকে, সো আমাদের লুপটা আসতেছে এদিক থেকে আসলে V1 এর প্রথমে পাই মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্তকে। আমরা চাইলে প্রথম প্রান্ত নিতে পারবো, চাইলে দ্বিতীয় প্রান্ত নিতে পারবো। তো আমরা দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, আমাদের ইচ্ছা। দ্বিতীয় প্রান্ত নিলে হচ্ছে প্লাস V1, তাহলে প্লাস V1 দিলাম। এরপরে লুপ এদিক থেকে এভাবে করে এসে এই 1 ভোল্টকে পাই। 1 ভোল্টের প্রথমে প্লাসকে পাই, দ্বিতীয়তে মাইনাসকে পাই। যেহেতু আগেরটার দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ মাইনাস, তো -1। এরপরে লুপ এদিক থেকে আসলে 5 ভোল্টকে পাই। 5 ভোল্টের প্রথমে প্লাসকে পাই, তারপরে মাইনাসকে পাই। তো দ্বিতীয়তে যেহেতু মাইনাসকে পাই তাহলে আমরা মাইনাস নিতে হবে, কারণ আগেরগুলো দ্বিতীয় প্রান্ত নিচ্ছে, -5। তাহলে হয়ে গেল তিনটা এলিমেন্ট আছে এই লুপে, তিনটার ভোল্টেজ লিখলাম। এবার সবগুলো ভোল্টেজের যোগফল সমান 0। তাহলে V1 -5 and -1 ইকুয়াল হচ্ছে -6 ইকুয়াল 0। সো ফাইনালি V1 ইকুয়াল হচ্ছে -6 এর পাশে গেলে 6 ভোল্ট। সো V1 ইকুয়াল 6 ভোল্ট। সো দিস ইজ এ আনসার। এবার আমরা V2 এর মান বের করব। V2 এর মান বের করার জন্য এই যে 5 ভোল্ট, 2 ভোল্ট, V2 এই তিনটা নিয়ে যেই বদ্ধ পথটা তৈরি হচ্ছে এটাতে KVL অ্যাপ্লাই করব। সো আগের মতো আমরা চাইলে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনোভাবে লুপ ধরতে পারি। এটাতে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, এটা আমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছা ধরতে পারবো। ওকে, সো আমরা তাহলে লিখি, এই লুপটার নাম দিলাম লুপ 2, যে অ্যাপ্লাইং KVL in loop 2। ওকে, সো আমাদের লুপটা এদিক থেকে এভাবে করে আসতেছে। আসলে V2 এর প্রথমে পাই মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই প্লাস প্রান্তকে। আমরা চাইলে প্রথমটাও নিতে পারবো, দ্বিতীয়টাও নিতে পারবো। দ্বিতীয়টা নিচ্ছি, হুইচ ইজ প্লাস, দ্যাট মিনস প্লাস V2। শুরুতে প্লাস না দিলেও চলে। দেন লুপ এভাবে এসে 2 ভোল্টকে পাই। 2 ভোল্টের প্রথমে পাই মাইনাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই প্লাসকে। যেহেতু আগেরটার দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ প্লাস। তাহলে আমরা লিখবো প্লাস 2 ভোল্ট। দেন লুপ এভাবে এসে প্রথমে পাই প্লাস প্রান্তকে, দ্বিতীয়তে পাই মাইনাস প্রান্তকে। আগে এগুলো যেহেতু দ্বিতীয় প্রান্ত নিছি, এটারও দ্বিতীয় প্রান্ত নিতে হবে, হুইচ ইজ -5। হয়ে গেল। লুপের মধ্যে তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের ভোল্টেজ লিখলাম। এবার সবগুলো ভোল্টেজ আমাদের কি ছিল? সূত্র ছিল
সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0, মানে সবগুলা ভোল্টেজ ড্রপের যোগফল সমান 0। ঠিক আছে, ওকে। তারপরে V2 +2 - 5 ক্যালকুলেট করলে -3 ইকুয়াল 0। V2 আমরা এটা ইকুয়াল দিয়ে লিখে দিই। V2 ইকুয়াল -3 ওপাশে গেলে +3 হয়ে যায়, দ্যাট মিনস V2 ইকুয়াল 3 ভোল্ট। ঠিক আছে, so this is our another answer. So that's all for today. See you in the next class.